আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মুসলিমাইজেশন টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের হাতে আরও একটি বই এসে পৌঁছেছে এবং বইটি এসছে দারুল কারার, বাংলা বাজার, ঢাকা। দারুল কারার পাবলিকেশন থেকে। তো চলুন আমরা খুলে দেখি কি বই এসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা না, এখানে মনে হচ্ছে একাধিক বই আছে। লেটস সি। ওকে, আমাদের হাতে যে দুইটি বই এসেছে, একই বই দুটো কপি পাঠানো হয়েছে। আমরা একটু দেখি বইটি কি। রুটির ঝুড়ি রেখো না খালি, রুটির ঝুড়ি রেখো না খালি। মূল সালওয়াহ সাল্লাহ, ভাষান্তর আব্দুল্লাহ মজুমদার। তো এই বইয়ের হেডিং পড়ে আমি তো কিছু বুঝতে পারছি না। চলুন পেছনে আমি এই লেখাটা পড়ে দেখি তারা কি বই আমাদের কাছে পাঠিয়েছে। সাহসী ছেলে ওমর। বন্যার পর তাকে একটা পাথরের উপর শোচনীয় অবস্থায় পাওয়া গেল। জ্ঞান ফেরার পর দেখা গেল সে এক ধনী পরিবারের বাড়িতে। তাদের সব কিছু তার পরিবার থেকে আলাদা। বাবা মায়ের খোঁজে তার বিচিত্র অভিজ্ঞতা হলো। রামিকে অপহরণকারীদের থেকে বাঁচানো আর দানার খোঁজে সে অনেক কষ্ট করল। দানা হারিয়ে যাওয়া এক অন্ধ মেয়ে। একের পর এক ঘটনা তার মনে নানান প্রশ্নের উদ্রেক করে। প্রিয় পাঠক, তোমার মনেও হয়তো এই প্রশ্নগুলো আসবে। আমি কেন এই দুনিয়ায় আছি? কেন দুনিয়ায় এত কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হই? বিপদ আপদে ভরা এই দুনিয়ায় আমি কিভাবে সুখী হতে পারি? এটা কি অসম্ভব? ছোট্ট দানার কি অপরাধ? কেন সে এত কষ্ট আর বাঞ্ছনা শিকার হলো? আমরা আগে দান করতাম, তবু কেন এখন দারিদ্র্যের কষ্ট সহ্য করতে হচ্ছে? আমাদের দান আর নেক আমলের নেকি কোথায়? এত বড় বিপদ যে আমাদের উপর দিয়ে গেল, এটা কি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর পরীক্ষা, নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি? আল্লাহ কি সব কিছু করতে পারেন না? তাহলে কেন জালেমরা মানুষদের উপর অত্যাচার করার আগেই তাদেরকে তিনি ধ্বংস করে দেন না? আমি জানি এই প্রশ্নগুলো জানতে তুমি উদগ্রীব। তাহলে চলো আমরা গল্পটা পড়ে নিই। ওমরের গল্প পড়ে জেনে নেই কি হয়েছে। গল্প পড়ার পর নিজের রুটির ঝুড়ি পূর্ণ করার কথা ভুলে যেও না। কিন্তু তুমি যেখানেই যাও এমন মানুষ হও যে মানুষটি মানুষের কল্যাণ করে বেড়ায়। অ্যামেজিং, অ্যামেজিং। মনে হয় ছোট গল্প হতে পারে। মনে হচ্ছে ভালো হবে। মানে যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করেছে বইয়ে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো এটা হচ্ছে রুটির ঝুড়ি রেখো না খালি, মূল সালওয়াহ সাল্লাহ, ভাষান্তর করেছেন আব্দুল্লাহ মজুমদার। দারুল কারার থেকে এসছে। অনুবাদ, আচ্ছা, প্রকাশনা দারুল কারার পাবলিকেশন। এইটা বইটি কত পৃষ্ঠার বই একটু বলে দিই। খুব সুন্দর করে প্রত্যেকটা, মানে আপনার 4 কালারের বই মনে হচ্ছে। মানে বেশ করা হয়েছে। এই যে সব কালারফুল করে গল্পটা যাতে সবাই পড়তে মজা পায়, এরকম। কিশোরদের জন্য হতে পারে, তরুণদের জন্য হতে পারে, বড়রাও পড়তে পারে হয়তো। মূল্য আছে 215 টাকা। নিশ্চয়ই এখান থেকে আপনারা হয়তো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 96। বেশ, আমার মনে হয় এক বসায় পড়ে ফেলার মতো একটা গল্প হবে এবং এই গল্পের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো। যে কোশ্চেনগুলো পেছনে দেয়া আছে এগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে অ্যাকচুয়ালি। তো আমরা একটু দেখি কোনো সূচিপত্র আছে কিনা। রুটির ঝুড়ি রেখো না খালি, সালওয়া, প্রথম প্রকাশ জানুয়ারি 2024, প্রকাশনা দারুল কারার পাবলিকেশন, পরিবেশনা রাজশাহী ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, পরিবেশক নিউ গাজী এন্টারপ্রাইজ, প্রচ্ছদ মোহাম্মদ হোসেন, অনলাইন পরিবেশনা। সবাই অনলাইন পরিবেশনা যারা যারা আছে তারা দিয়েছে। অনুবাদকের কথা আছে। তারপর থেকেই প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে।
আচ্ছা, যাই হোক, এর গল্পগাথনি কেমন সেটা আমরা পড়লে বুঝতে পারবো। এটা মনেই হচ্ছে যে একটি গল্প, এবং গল্পটা আমার মনে হয় এক বসায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত মনে হয় আছে, ষষ্ঠ কিংবা সপ্তম, ইয়েস, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আছে। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বইটি সুন্দরভাবে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, মানে এক বসায় পড়ে ওঠার মতো বই। তো আমি দেখতে হবে পড়ে যে এই গল্প গাঁথুনি আমাকে ধরে রাখতে পারে কিনা। তবে যে কোশ্চেনগুলো বলা হয়েছে যদি এগুলোর সত্যি অ্যান্সার করা হয় বা এগুলো নিয়ে কথা বলা হয় তাহলে এটা খুব ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করি। সো দ্যাটস ইট ফ্রম টুডে। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।